এক এক করে বল। আমি 100-র মধ্যে 210 ভালো আছি। যা দেখলাম তাতে অনেক ভালো। উনি যেতে চাইছিলেন বা ডাক্তার বললেন আজকে না কালকে যাবেন, তবে এটুকু বুঝছি যে কলার বোনটাকে ওনাকে ইউজ করতে হবে এখন কিছুদিন, কেননা ইঞ্জুরিটা বেশি এখানে কলার বোনে ব্যাকে হয়েছে। বাকি আদারওয়াইজ হি লুকস ভেরি ফিট, ভালো। আর সব সময় বলছেন সন্দেশখালিতে কি হচ্ছে দেখো দাদা, এই করো। হি ওয়ান্টস টু গো টু সন্দেশখালি, ওখানকার মা বোনদের সাথে থাকতে চান। हाँ अच्छा, हिंदी में एक बार हिंदी तो बोले नहीं। सुगंध दादा बहुत अच्छे हैं, वेरी नाइस रिकवरी। चाहते थे कि आज ही चले जाएं, लेकिन डॉक्टर साहब ने ना कहा है। जितना मैं समझाऊं कि उनको कॉलर बोन पहनना पड़ेगा कुछ दिन, क्योंकि इंजरी यहाँ काफ़ी जोर की है। बाकी ऑलराइट, लेट्स सी। যেভাবে সন্দেশখালীতে সুকান্ত মজুমদারের সাথে ঘটনা ঘটেছে, বসিরহাটে যেটা সুকান্ত মজুমদারের সাথে ঘটনা ঘটেছে, এবং আজকেও সন্দেশখালীতে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকে দেওয়া হয়েছে, যে হাই পাওয়ার ফ্যাক্ট ফাইন্ডিং টিম জেপি নাড্ডা পাঠিয়েছিলেন তাদেরকে আটকে দেওয়া হয়েছে। গতকাল এলওপিকে আটকে দেওয়া হয়েছে, কি বলবেন? আমি খালি একটাই কথা বলবো, ইভেন টু দ্য হোল মিডিয়া, দিস ইজ আই এম সেইং নট অনলি ফর দ্য ওয়েস্ট বেঙ্গল, খালি বাংলাকে বলছি না, ইভেন ভারতবাসীর লোকেদের বলছি, টাইম হ্যাজ কাম নাও, ইউ রাইজ। যদি মহিলাদের সাথে এইভাবে ব্যবহার হয়, মহিলাদের সাথে এইভাবে তাদের ইউজ করা হয়, আই থিঙ্ক এর থেকে ঘৃণনীয় কাজ কিছু হতে পারে। इससे ज़्यादा घिनौने काम कुछ नहीं हो सकता है। I understand, but you are with the women, you are playing such kind of games. I mean, it's unbelievable. चलिए, politics is a different thing. हम पॉलिटिकल लड़ाई करेंगे, पॉलिटिकल बातें करेंगे. This is beyond politics. I think you all have the responsibility to see that इसके बाद उनके ऊपर कोई अत्याचार ना हो. They have the rights, they have the voice, and the voice should not be clogged. That's it. আজকে বাধা দেওয়া হলো বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ফ্যাক্ট ফাইন্ডিং। দেখুন, বাধা না দিলে তো কোনো রাস্তা নেই। বাধা দিলে না দিলে তো পুরো সত্যটা আরো বড় করে বেরিয়ে আসবে, তো বাধা তো দিতেই হবে। স্যার কিছু বলছিলেন? এটা তো আপনাদের ফাইন করা উচিত না। শেখ শাহজাহান সত্যি করে ভালো মানুষ না খারাপ মানুষ, কেন চিফ মিনিস্টার তার পাশে দাঁড়াচ্ছেন, অনেক কিছু ব্যাপার আছে। বিকজ ট্রুথ উইল ব্লাস্ট ওভার, সত্যটা এত বড় করে বেরোবে যেটা হয়তো সামলাতে পারবে না, তাই শাহজাহানকে এখন গার্ড দিতেই হবে। এটা সবাই বলে, এর আগে যখন হয়েছিল, যখন তৃণমূল লাস্ট ছিল, তখন এরকমই ঘটনা ঘটেছিল, তো তখন কেন বলেননি, এখন কেন বলছেন? দেখুন, মহিলাদের কত শেখাবেন আপনি? লেটস টক, কে বিজেপি এটা সাজিয়েছে, কত সাজাবেন আপনি? একটা, দুটো, তিনটে, হাজার হাজার লোককে বিজেপি শিখিয়ে সামনে আনবে? এটা পসিবল? ইজ ইট ফিজিক্যালি পসিবল? নট পসিবল। আরএসএস এর সাথে আরএসএস পুরো ভারতবর্ষে আছে, কেন পুরো পৃথিবীতে আরএসএস আছে। 12 কোটি মেম্বার আরএসএস এর, খালি অফিসিয়াল মেম্বার 12 কোটি, তো আরএসএস সব জায়গায় আছে। বাট আরএসএস ইজ নট এ নেগেটিভ ফোর্স, ইটস এ পজিটিভ ফোর্স ফর দ্য নেশন বিল্ডিং। আপনি কি সন্দেশখালীতে যাওয়ার কথা কিছু ভাবছেন? দেখুন, আমি তো চেয়েছি, আমাকে নাই বলেছেন, না গেলে বিরাট কেওয়াস হবে। আর এটা কেওয়াসের জায়গা নয়, এটা বার্তা দেওয়ার জায়গা, মানুষকে বোঝানোর কভার যা হচ্ছে সেটা। আমাকে নিয়ে গেলে হঠাৎ একটা বিরাট ব্যাপার হয়ে যাবে। কালকে হঠাৎ মিমি চক্রবর্তী তিনি রাজনীতি থেকে ইস্তফা দেওয়ার কথা, সেটা মিমিদি বলতে পারবে না, আমি বলতে পারবো না। 144 ধারা জারি করে আটকে দেওয়া হচ্ছে, বিরোধীদের যেতে দেওয়া হচ্ছে না, কণ্ঠরোধ করা হচ্ছে বিরোধীদের। অ্যাবসলিউটলি। আর এটাই বোধহয় পলিটিক্সের নিয়ম,
कि যখনই কোনো আওয়াজ আসবে আওয়াজটাকে দাবিয়ে দাও, নেই তো আরো বড় হয়ে যাবে। পার্লামেন্টারি কমিটি ডেকে পাঠিয়েছেন ডিজি হোম সেক্রেটারিকে, যেটা সুকান্ত মজুমদারের সাথে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে সঙ্গে বসিরহাটের এসপিকেও তারা ডেকে পাঠিয়েছেন পার্লামেন্টারি কমিটি। সেখানে কিভাবে দেখছেন আমি এটা দেখছি খুব পজিটিভলি, কেননা পার্লামেন্টের ওখানে যখন কমিটির সামনে বসবে তখন অ্যাকচুয়াল দ্য ট্রুথ উইল কাম আউট। এখানে কথা বললে বড় বলবে বানিয়ে বলছে, এখানে বললে দাঁড়িয়ে বাড়িয়ে বলছে, বলছে তৈরি করছে। লেটস গো দেয়ার, ফাইন্ড ইট অ্যান্ড উইল নো, অল উইল নো দ্য ফ্যাক্টস। মিমি চক্রবর্তী তিনি নিজে বলছেন যে তার পক্ষে তার রাজনীতিতে আসা না, রাজনীতি তার জন্য নয়, 5 বছর কমপ্লিট হয়ে গেছে তখন তিনি বলছেন। হয়তো 5 বছর পরে উনি বুঝেছেন ওটা ওনার নয়, কিন্তু আমি ভাই পার্সোনাল আমি রাজনীতি করি না, আমি পার্সোনাল কমেন্টও করি না, সো আমাকে এর মধ্যে ছেড়ে দেবেন, ক্ষমা করবেন। এটা পুরো মিমিদির ব্যাপার, মিমিদি। আমি খালি বলি যে আওয়াজ উঠেছে সে আওয়াজ যেন বন্ধ না হয়। অ্যান্ড উই আর অল বিহাইন্ড ইউ। আমরা সব সময় আপনাদের পেছনে থাকবো। আপনাদের जो धमकी देंगे, आपकी आवाज़ बंद करने की कोशिश करेंगे, बाद भी ये आवाज़ बंद नहीं होने वाली है। ये आवाज़ उठी है, हमने नहीं उठाई, ये उठी है, तो इसका फैसला ज़रूर होगा। আমি এই ব্যাপারে কিছু অজ্ঞাত, আমি এত জানি না, এইমাত্র আপনি বললেন তুমি শুনলাম। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার মনে হয় না দেব ওই ধরনের ছেলে, পার্সোনালি স্পিকিং। কিন্তু যেহেতু এটা সংস্থা, সে তার অফিসিয়াল ডিউটি করছে, আর এটা দেবের উপরে ব্যাপার, দেব যা বলবে। আরে বাপরে, আবার ট্রিটমেন্ট! আরে ইয়ার আমি ভয় পেয়ে গেছিলাম ইয়ার। অ্যাকচুয়ালি দেখুন ভাই, পরিষ্কার ভাষায় বলছি, আবার বলছি সবার সামনে, এটা খুব ভুল ধারণা কি আমি মিষ্টি খাই না তো আমার ডায়াবেটিস হবে না। সব প্রবলেম খাওয়াতে। মিষ্টি না খেয়েও যদি গোগ্রাসে খান না, ইউ আর শিওর টু গেট ডায়াবেটিস, যেটা আমার হয়েছে। আমি মিষ্টি এত খাই না। তবে এইবারের শুটিংয়ে কী হয়েছে, এটা সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই, আমি একটা রাক্ষস খুব খাই। শর্টটা ছিল 3টে রসগোল্লা খাবার, একটু একটু করে রেখে দেওয়া, তো ওই 3টে তো পুরো খেলাম, আশপাশে কেউ নেই, আরও 4টে খেয়ে ফেললাম। তো আমার 6টা ক্লাব কচুরি খেলাম। কি বলবো, লজ্জা করছে বলতে, হেভি খাই। প্রস্তাব এলে ভোটে দাঁড়াবেন? হ্যাঁ বলেছি। আমি একটা অর্ধেক কথা বলতে ছেড়ে গেছিলাম। তো এই ভুলটা করবেন না, কে আমি মিষ্টি খাই না তো আমার ডায়াবেটিস হবে না, হবে। যতক্ষণ না খাওয়ায় কন্ট্রোল করবেন হবে। আর একটা জিনিস বলছি খুব ইম্পর্টেন্ট, সবাই ভয় পায় ইনসুলিনকে ভয় পাবেন না। ইটস এ ভেরি সেফ মেডিসিন, যেটা নিলে পরে দেখবেন যারা ডায়াবেটিক হয় তাদের চেহারা পড়ে যায়, কিংবা অদ্ভুত দেখতে হয়। ইনসুলিনে চেহারা গ্লো বাড়বে, স্কিন ভালো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, অ্যান্ড ইট উইল বি আন্ডার কন্ট্রোল। ডায়াবেটিক এমন একটা অসুখ, এটা ক্যান্সারের থেকেও ডেঞ্জারাস। इट इज वर्स देन कैंसर, सो प्लीज टेक इट वेरी सीरियसली। बोलो उनको बोलिए। सर कुछ भी करो, आप आरएसएस को बीच में लेके आते हो, क्यों लेके आते हो? आपको मैं चैलेंज करता हूं, ऐसा कोई संस्था, कोई दिखाइए आरएसएस जैसा, जिसने देश के लिए इतनी कुर्बानी की है, देश के लिए इतना काम करते, पॉजिटिव थिंकर्स दे आर। उनकी सैक्रिफाइस का आपका कोई अंदाजा नहीं है क्या? वो सर वो हम नहीं बोले तो अच्छा, मैं छोटा आदमी हूँ, बहुत बड़े कमेंट्स हो जाएंगे। हाँ जी, किधर? नागताला में तो होगा। ईडी का काम हम बीजेपी का नहीं है। अब बहुत सब जगह ये गलतफहमी फैलाई गई है कि बीजेपी कंट्रोल कर रहा है। बीजेपी क्या काम कर सकते हैं? कल अगर बीजेपी सरकार नहीं रहा तो फिर ईडी किसका हुआ? बोलिए, कल अगर बीजेपी सरकार नहीं रहा तो ईडी सीबीआई किसका हुआ? वो एक इंडिपेंडेंट बॉडी, वो ऐसा ही रहेगा। अभी हमारा सरकार है कि तो फिर
यहाँ जो पुलिस करी उसको क्या बोलेंगे? अभी बताया मैंने, अभी जवाब আপনাকে লোকসভা নির্বাচনের প্রচারিত দেখা যাবে এই রাজ্যে। আমি 1 তারিখ থেকে নামবো, শেষ অবধি থাকবো। প্রার্থী হিসাবে কি দেখা যাবে? দেখুন প্রার্থী হলে পরে কি হবে, আমাকে তখন নিজের জায়গাতে, আর যখন আমি ছেড়ে এসেছি আবার তার মধ্যে ঢুকতে যাই না। আপনারা হয়তো জানেন না, আমি বলছি কি আমাকে এর থেকে বড় অফার দেওয়া হয়েছে। আমি দেওয়ার লোক, নেওয়ার লোক নেই। আমার একটাই ধারণা, আমি পশ্চিমবঙ্গের মানুষের জন্য কিছু করতে চাই, এখনো কিচ্ছু করতে পারিনি, সেই আশাতে রয়েছি। যদি মরার আগে কিছু করতে পারি আইল বি ভেরি হ্যাপি। হ্যাঁ बोल बोल हिंदी में क्या बोले, बोलना बोलिए सर। अभी सुकांत दा से मिला, सुकांत दा एक ही बात कर रहे हैं कि मुझे संदेश खाली की बात बताओ, मुझे संदेश खाली जाना है। तो बोला सुकांत दा ये रिस्क मैं नहीं लूंगा, मैं डॉक्टर को नहीं बोलूंगा, आप ठीक हो जाओगे, आप खुद चले। ठीक है जी भाई।